ভ্যান চালকের এ এক আজব হেলপার। রোদ বৃষ্টি যাই হোক, কোনো কিছুই পরোয়া করে না সে। মনিব যতক্ষণ মালবাহী ভ্যান টানবে, পোষা কুকুরটিও পাহারা দেবে ভ্যানে থাকা মালামাল। ওরে ছাড়া আমি টিপে দেয় না, যদি 500 টাকা টিপ যদি কই দেয় 1000 টাকা দিব এই কুকুরটা ছাড়া, তাহলে আমি এই টিপ মারি না। ভ্যান চালক দয়ালের সঙ্গে 5 বছর ধরে খুব ভালো সখ্যতা কুকুরটির। আদর করে এটির নামও রেখেছেন জনি। প্রাণীটি যেমন মনিব ছাড়া কিছু বোঝে না, তেমনি ভ্যান চালক দয়ালও পরম মায়া মমতায় আগলে রাখে তাকে। ও যা কই তাই শুনে, কথাবার্তা শুনে সব, কিন্তু কাউরে কামড় দেয় না। ও চিনা একটা লোক গেলে আমার বাসায় ও ডাক লইব, ডাক লওয়ার পরে যদি আমরা লোকজনে ডাক লই যে উনি নেমান কি আমাদের বাসায় আইছে, তাহলে ও কিছু করে না। ওর মালিকটাও যেমন কোনো জায়গায় হার মানে নাই, ওর ওষুধও তেমন হয়েছে যে কোনো জায়গায় হার মানে নাই। সারাদিনের কর্মব্যস্ততা শেষে প্রতিদিনই বাড়ি ফিরে শ্যাম্পু দিয়ে প্রিয় কুকুরটিকে গোসল করান ভ্যান চালক দয়াল। এরপর নিজ হাতে মাছ অথবা মাংস দিয়ে ভাত মেখে খেতে দেয় তাকে। এভাবেই গত 5 বছর ধরে প্রাণীটিকে পরম যত্নে লালন পালন করছেন পশুপ্রেমী এই ভ্যান চালক। গরু গোস্ত মুরগি থাকবো এক পাশে, এই জনি এক পাশে কারা থাকবে, তো কোনো মালে শুনবেও না পর্যন্ত। ওই দেখলেন না ভাত খাওয়া তেল হয়েছে, ও গুসা করছে, গুসা করবো যদি আমি একটু আগে খাইলাই ওরা ভাত না দেই, ওরা আমি জোরে একটা দমক মারি রাগ বান্ধি, তাহলে ও গুসা বুঝে যে আমার মালিয়ে আমার লোকের রাগ বাঁধছে, তখন ও খাবার খাইতেছে না। দয়ালের মতো পরিবারের অন্যান্যরাও খুব ভালোবাসে কুকুরটিকে। প্রাণীটি খুব শান্ত প্রকৃতির হওয়ায় এলাকার শিশুরা ও স্থানীয়রাও খুব পছন্দ করে তাকে। ছেলে মেয়েরাও যেমন, আমার জনিরও এমন। ছেলে মেয়েরাও মাছ গোস্ত দিলে পছন্দ করে বেশি, জনি মাছ গোস্ত দিলে পছন্দ করে বেশি।